সকালের ব্লগটা কিন্তু তোমাদেরকে রান্না বান্না দিয়ে শুরু করিনি। আজকে কিন্তু আমাদের সকালের কাজটা শুরু করেছি, সরি, ভিডিওটা শুরু করেছি আশি কাজ দিয়ে। ওই যে আমার বরের জ্বর এসেছে না, ওই জন্য আজকে কাজ থেকে ছুটি নিয়েছে। তো এবার কালকে তো আমি ভাত রান্না করেছিলাম, তোমরা তো দেখলেই, কিন্তু না ভাত বেশি হয়ে গেছিলো। ও আমাকে একবারে বলেনি যে ভাত কম খাবো, এবার আমি জানি যে যেরকম ভাত খাই সেরকমই ভাত বসিয়েছি। কিন্তু ওই যে ও বললো জ্বরের মুখে ওর কোনো কিছু খেতে ভালো লাগছে না, ওই জন্য কম ভাত খাবেও। 1 থেকে 2 গাল খেয়েছিল। এবার আমি একা মানুষ কত খাই, আশা করি তোমরা আমার চেহারা দেখে বুঝতেই পারো যে আমি ঠিক কতটা ভাত খেতে পারি। তো এবার অনেক কটা না ভাত ছিল, এই যে দেখছো বাটি, সেই বাটির 1 বাটি জানো তো ভাত ছিল। তো জল ঢেলে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, তো সকালবেলা পান্তা ভাত খাবো বলে। আর আজকে কি বলবে, 8:30 না 8:10-15 থেকে কারেন্ট গেছে জানো তো। 12টা 12:30টার সময় কারেন্ট আসবে। এই গরমের মধ্যে ভীষণ কষ্ট থাকবো। আর তার উপরে কী বলতো, ভিডিওটা আজকে তুলনামূলক অনেকটাই ছোট হয়েছে। কেন বলতো, ওই যে কারেন্ট ছিল না বললাম না, তো কারেন্ট নেই, সাথে আমার ফোনটাতেও চার্জ ছিল না, তাই জন্য আজকে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করেছি তোমাদের সাথে। কিন্তু সেই কাজগুলো শেয়ার করলে অনেকটা বড় ব্লগ হতো, কিন্তু কী করবো বলো, আমিও নিরুপায়, যেহেতু আমার ফোনে 1 ফোঁটা চার্জ ছিল না। ওই জন্য কোনো রকম মানে ওই নর্মাল চার্জ দিয়ে, ওই চার্জ দিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করেছি। তো যাই হোক, ওইদিকে আমার বরকে বলছিলাম যে কী খাবে বলো, জ্বর এসেছে তো কিছু তো খেয়ে ওষুধ খেতে হবে। ও বলছে চা মুড়ি করে দাও। বললাম চা মুড়ি খেয়ে কি আর ওষুধ খাওয়া যায়? অ্যান্টিবায়োটিক অনেকটাই করা হয়, তোমরা আশা করি জানো। তো বলে কী করবে বলো, আমার জ্বরের মুখে কিছুই খেতে ইচ্ছে করছে না, তা তুমি ওটাই করে দাও। তা আমি ওটাই দিলাম, তো ও ওটাই খেয়ে ওষুধ খেলো। তা আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি বাসনগুলো মেজে নিয়ে তোমাকে আমি করে দিচ্ছি। আর দেখবে এই বাসন মাজি তো, আর এই আঁশটানি গা হাত পায়ে নোংরা গা হাত পা না রাধা গোপাল দিতে ইচ্ছে, কারণ তার সকালের ডিউটিটা কিন্তু ওরই থাকে। তো আজকে সকালের খাবার হচ্ছে আমাদের এই মুড়ি, চানাচুর, নিমকি। হচ্ছে কালকে দোকানে গেছিলাম না, তখন নিমকি নিয়ে এসেছি। আর এই যেটা হচ্ছে আমার বরের চা, আর এটা হচ্ছে আমার চা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ শুভা লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক ভালোবাসা, স্বাগত। আর মুখটা দেখ কীরকম একটা কালো কালো লাগছে না? আমি না তেল মেখে আজকে মাথা ঘষবো গো, ওই জন্য আজকে আর শনিবার, আজকে মাথা ঘষবো। আর মাথা ঘষবো হচ্ছে মঙ্গলবার দিনকে, কি সোমবারে মাথা ঘষতে নেই না, দেখি যদি কালকে যদি নিরামিষ মনে তো হয় না খেতে পারবো, তাহলে সোমবার দিন মাথা ঘষতে হবে। আর আমাদের বুধবার দিন তো নেমন্তন্ন আছে, তো কিসের নেমন্তন্ন আছে তোমরা দেখতেই পারবে। ভীষণ এক্সাইটেড ওই নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য। একদম সকাল থেকে রাত পর্যন্ত নেমন্তন্ন রয়েছে। আর এখন দেখে মনে হচ্ছে যে অনেকটাই তোমার ওয়েদারটা পরিষ্কার, কিন্তু বিশ্বাস করো একদম মানে মেঘ করে আছে এতটাই পরিমাণে। তা আমার তো বরের জ্বর এসেছে, ওই জন্য কলের কাছে যাইনি, ওই জন্য সকালবেলা তোমাদের ওই বাসন মাজা আশেপাশে কাজ দিয়েই তোমাদের আমি ব্লগটা শুরু করেছি। জ্বর এসেছে আজকে, তো কাজে যাবে না, কারণ অনেকটাই জ্বর হয়েছে। কালকেও সারা রাত জ্বর ছিল। এই দেখো মোটা কম্বল দেখেছো, এই মোটা কম্বল গায়ে দিয়ে আমার বর কালকে সারা রাত শুয়েছিল। তো যাই হোক, চলো চা খেয়ে নিই। আর তো দেখলে তো যে পান্তা ভাত রয়েছে, আলু ভাজবো, আলু ভেজে পান্তা ভাত আমি খেয়ে নেবো, কারণ ওকে দেওয়া যাবে না, জ্বর এসেছে বলে। তাই ক্যামেরা না ধরে থাকা যায় না, হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, চলো আপাতত চা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। যে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করছি, এখন আমার ফোনে চার্জ ছিল 20% মতন চার্জ ছিল, কি একটু বেশি হবে। ওই ব্যাটারি সার্ভার বলে একটা সেভার কি একটা, যাই হোক একটা অপশান আছে, সেটা অন করে ব্যাটারিটাকে সেভ করে রেখে আমি এই তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করলাম। আর এই অফ ক্যামেরায় এতক্ষণে কিন্তু আমি অনেক রকমের অনেক কাজ করে ফেলছি, রান্না বান্না, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, আর রান্নাঘর পরিষ্কার করা সব করেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হয়েছে বললাম না কারেন্ট ছিল না আমাদের এখানে, অনেকটাই কষ্ট হয়েছে। আর আজকে কিন্তু মাথা ঘষবো, তো আমি স্নান করে চলে আসবো, তারপর দেখি যে কারেন্ট এসছে। আজকে অনেক কিছু জামা কাপড় কাচাকুচি করার ছিল, তারপর হচ্ছে গিয়ে আমি মাথা ঘষলাম। তো আর কি করবো বলো, তো তোমরা এই ছোটো ব্লগটাই দেখো। আশা করবো যে কালকে থেকে নতুন ভালো ব্লগ দিতে পারবো। তো যাই হোক, এখন আমার বরের জ্বরটা মোটামুটি কম আছে। কী বলতো, ওষুধ যতক্ষণ অ্যাকশান হচ্ছে না ততক্ষণ জ্বরটা কমছে, আবার যেকে সেই হয়ে যাচ্ছে, কী করবো বুঝতে পারছি না। আর বিকালবেলা গেছিলাম মেলাতে, সেটা একটু শ্যুট করা হয়নি। কেন বলতো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে। আমি ঠিক রেডি হয়েছে বাজারে যাব বলে, ওই 8টা থেকে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যে কী আর করব। তাই কোনো রকমভাবে বাজারে গেছিলাম। আর বাজারে থেকে একটুখানি মেলায় গেছিলাম, কী কিনেছি সেটাও তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। কিন্তু কী করবো বলো, ওই যে ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে ওই একটাই বৃষ্টির মধ্যে যদি ফোনটা ভিজে যায়, এমনি আমার ফোনটা কেমন খারাপ হয়ে গেছে। তো এবার ভিজে গেলে আরোই খারাপ হয়ে যাবে, ওই জন্য। তো এখন বাজে ঠিক 3টে বাজতে 5 মিনিট বাকি, আর আমরা এখন খেতে বসেছি। এই যে আমার বড় না, দুটো আছে, এটা নিচে একটা থালা আছে। তোমার জ্বর কমেছে? মোটামুটি কমেছে। তো আজকে কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই।
পটলের তরকারি, আর এই হচ্ছে কুমড়ো ভাজা, আর এর ভেতরে ভাত, আর এই যে উচ্ছে আলু সেদ্ধ। উচ্ছে আলু সেদ্ধ মাখার আমি নুন লঙ্কা কিছুই নিয়ে আসিনি, দাঁড়াও আমি এনে দিচ্ছি। নুন, এই যে তেল, হ্যাঁ তেলটা ধরো, নুন আর লঙ্কা। তো চলো আজকে আমরা দুপুরের খাবার এটাই খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে লঙ্কাগুলো না কারণ পেকে পেকে গেছে জানো তো, এই লঙ্কা পেকে গেলে খেতে ভালো লাগে না। তুমি খাবে উচ্ছে আলু মাখা? দুটো ছিল, দুটো আলু একটা দিয়েছি, দুটো উচ্ছে ছিল ছোটো ছোটো দিয়ে দিয়েছি। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি, আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে ঠিক 10টা 10, আর আমার রাতে রান্না হয়ে গেছে। করেছি রুটি আর আলু চচ্চড়ি। ইচ্ছা ছিল একটুখানি বাজারে যাব, কিন্তু রেডি ফেডি হয়ে একদম রেডি হয়েছি, মানে জাস্ট বেরাবো। আর ঠিক সেই টাইমটা এত জোরে যে বৃষ্টি নামলো, সে বৃষ্টি আর থামলোই না। এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা থামলো, তো আমি ভেবেছিলাম আমাদের এখান থেকে হয়তো আলুটা কিনবো, কিন্তু এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে, কিচ্ছু কিনতে পারিনি। তো কালকে কি রান্না করবো জানি না, কারণ সবই তো বাড়ন্ত রয়েছে। এখন দেখা যাক কি কিনি না কিনি। তো মেলায় গেছিলাম, কয়েকটা জিনিস কেনার ছিল। ওই দেখ ওর মধ্যে জল দিচ্ছে চাটুটার মধ্যে, চাটুটা আমি ধোবো না তো। চাটু কি প্রতিদিন ধোয়া যায় বলো? প্রতিদিন কেউ চাটু ধোয়ও না। তো যাই হোক, মেলা থেকে কী কী কিনেছে একবার তোমাদের দাঁড়াও দেখে দিই ব্যাক ক্যামেরা করে। তো ওইখানে হচ্ছে রুটি রয়েছে, ওপরে পেঁয়াজ, আর দেখো সকালে না ভাত রয়েছে। অল্প ভাত রান্না করেছিলাম, তাও যেন ভাত বেঁচে গেছে। আর ওখানে রয়েছে আলুর তরকারি। আর দেখালাম না, কী বা দেখাবো খাওয়ার। আর কী কী কিনেছি মেলা থেকে দেখা, এই যে ঢাকনাগুলো কিনেছি, এই সেই তরকারির ওপর চাপা দেয় না সেটার জন্য। আর এই হাতাটা কিনেছি না, আমার মনেই নেই। এই দেখো ছোট্ট একটা গোল হাতা কিনেছি, আর এটা দিয়ে সে ঝোল ঠোল তোলার জন্য ভালো হয়। আর ওটা না আমার অনেকটা বড়, তো খুব অসুবিধা হতো। আর এদেরকে 2টো চামচি কিনেছি, আর এই চিরুনিটা কিনেছি। এই চিরুনিটা কেনার মেন কারণ হচ্ছে আমার বর আরেকটা যে চিরুনি আছে ওটাতে মাথা আঁচড়ায়, তো ওটাতে যেই মাথা আঁচড়ায় না, ওর মাথায় প্রচণ্ড নোংরা হয়, যেহেতু মাটির কাজ করে, ওটার মধ্যে না মাটি লেগে যায়, জানো তো খুব নোংরা হয়। ওই জন্য এটা আমার চিরুনি করেছি, নতুনটা আমার চিরুনি, পুরোটা আমার বড়ের চিরুনি। তো এখন ওর জ্বরটা কমে গেছে না, ওর জ্বরটা একদম পুরোপুরি কমে গেছে। তো এই হচ্ছে জিনিসপত্র কিনেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।